কথা বুঝছো? মুখস্থ করে পারো না। আচ্ছা, আমরা আজকে আবার ওই স্টেমল গুলো দেখে একবারে বিদায় নিব, যে বলবো বাহ, ওর আর এবারে জায়গা নাই। আমরা পরে কালকে থেকে সিএসএ শুরু করবো, তাই তো? দেখি সকাল হোক, পরিস্থিতি ভালো থাকলে সকালে বসলাম 10টার দিকে, আবার সন্ধ্যায় বসলাম। নির্ভর করে পরিস্থিতির উপর। তোমার পরিস্থিতি ভালো থাকলে আমরা বসবো। আচ্ছা, জানি কি ডে 4, তাই তো? ওটা তো লিখতে হবে। তোমার তো বললাম যে এগুলো দেখতে হবে, দেখে দেখে লিখতে হবে। তোমাদেরকে ইয়া দিছিলাম, তোমরা ওই ওয়েবসাইটের নামাইছিলা, ট্যাগ গুলো নিছিলা। হ্যাঁ, এই ট্যাগ তোমার লিখতে হবে। তুমি ট্যাগ গুলো আর সুন্দরভাবে W3 স্কুলে দিলে পাবা। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ। মাগো তুমি, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, হুম, স্ক্রিন দেখা গেলেই হবে। আমার তো ডেস্কটপ দেখতে পাচ্ছ, তাই না? হুম, আচ্ছা, ওকে। তাহলে আমাদের আজকে দেখতে হবে এই যে এখান থেকে, আজকে হচ্ছে আমাদের ডে 4, তাই না? ডে ফোর ডে 4 আমরা কি করব? ওই আগের জিনিসেই। আজকে ডে 4 আমরা কি করব? এটা ফাইল বানাইলাম তোমার, ডে 4 দিয়ে সেভেন বানাইলাম, তাহলে আমার আগের কাজই, তাই না? আমাকে কি করতে হবে? ডক টাইপ দিতে হবে, HTML দিলাম। তারপর আমার কি লাগবে? HTML লাগবে, হ্যাঁ। HTML নিলাম, তারপর আমার কি লাগবে? হেড লিখবে, হেড। আবার মনে রাখবে যে ভুল করা যাবে না। কোড করতে তুমি 10 মিনিট বেশি সময় লাগাও, হ্যাঁ, ভুল করা যাবে না। ঠিক আছে? এখানে আমার মেটা ট্যাগ দেখো, মেটা বিপোর্ট আছে আমার এখানে। এই যে এই সিএসএস টা গুরুত্বপূর্ণ না, আমি এটা ফেলে দিলাম, হ্যাঁ। আমি তোমার অন্ধকার আছি। হুম, আচ্ছা, ফেলে দিলাম এটা হ্যাঁ। এখন আমার তোমার হচ্ছে হ্যাঁ, এখন লাগবে আমার বডি। কি লাগবে? বডি, বডি। এখানে তুমি যদি কমেন্ট করে লিখো তাহলে তোমার জন্য আরো সুবিধা। আমরা কমেন্ট কেন করি বলো তো? হুম, হুম। তাহলে এখানে লিখতে পারি যে হেডার, হেড সেকশন, হেডার লিখবো না, হেড সেকশন স্টার্ট, হ্যাঁ, স্টার্ট। এখানে কি ইনক্লুড ইন্টারনাল আর এক্সটার্নাল ফাইল, ঠিক আছে। স্টার্ট, এইটুকু লিখলাম। তাহলে হেড শেষ হইলো, হ্যাঁ। আমরা এখানে লিখলাম যে বডি। সে কিন্তু আমার বলতেছে যে হেড সেকশন স্টাডি সুন্দর, আমার কিন্তু বলে দিতেছে যে এখন তুমি দেখলে বুঝতে পারো আমরা কিন্তু হেড সেটে থাকবে না, হেডে অনেক কোড থাকবে। সেইগুলো কিন্তু সে বিহাইন্ড দ্য সিন কাজ করবে, ঠিক আছে। হেডে অনেক কোড থাকবে, আমরা কোডগুলো কমেন্ট কমেন্ট করে দিয়ে বুঝাই দিলাম। তাহলে বডি শুরু করলাম, হ্যাঁ। বডিতে আমার কি থাকবে? এইচ1 দিলাম একটা, হ্যাঁ। বডি নিলাম, এইচ1 লিখলাম। ডে 4, এইগুলো পরে কি হবে সেটা জানি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ট্যাগ দেখবো আর কাজ করবো, তাই না? তাহলে আমি আজকের টেবিলটা আবার ইয়ে করতেছি, রিপিট করতেছি। তো টেবিল রিপিট করার সময় আমরা কি বলছি, টেবিলের অনেকগুলো ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে। তাহলে আমরা একটা কমেন্ট দিয়ে বলি যে এখান থেকে, হ্যাঁ, টেবিল, টেবিল স্টার্ট। হ্যাঁ, কমেন্ট কেমন যাবে তোমার? আমার HTML শুরু করতে হবে লেস দেন গ্রেটার দেন দিয়ে, ঠিক আছে। এটা তো আমার মাথা ঢুকে গেছে, হ্যাঁ। আমার লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আমাকে কিছু লিখতে হয়, হ্যাঁ। ওটা আমি ট্যাগ লিখতে পারি, ট্যাগের পরে আমি ইয়ে লিখতে পারি। তাহলে কমেন্টের ক্ষেত্রে সেমই,
লেস দেন গ্রেটার দেন তারই পাশে কি লিখতে হবে? হ্যাঁ, একটা এক্সক্লামেটরি মার্ক দিতে হবে, পাশাপাশি তোমার দুটো হাইফেন দিতে হবে। মানে এইটুকুই সে ইয়া করছে, এটা বেশি কঠিন জিনিস না, তুমি ঠান্ডা মাথায় দু একবার দেখলেই হবে। এখানে সে প্র্যাকটিস, ডাবল স্ল্যাশ স্ল্যাশ স্ট্রেস, হ্যাঁ ওইগুলো তো আলাদা জিনিস। তাহলে আমি টেবিল লিখতে শুরু, হ্যাঁ না না, সুবিধার কিছু নাই, ওটা অভ্যস্তর কিছু নাই, এখানে হচ্ছে তোমার প্র্যাকটিস, অভ্যস্তর কিছু নাই, প্র্যাকটিস করবো তুমি, ঠিক যাবে। টেবিল লিখলাম, টেবিল বর্ডার বর্ডার দিলাম না, টেবিলের ইয়ে রাখলাম, হ্যাঁ। এখন হ্যাঁ হ্যাঁ, আমি কি নিয়ে টেবিলে লিখতেছি এটার একটা ইয়ে দিতে পারি, আমি কি দিতে পারি, দিতে পারি কমেন্ট নাই, কি নিয়ে টেবিল লিখতেছি এটা আমি উপরে দেখাবো, টেবিল আমি কি নিয়ে লিখতেছি, হ্যাঁ। এটা যদি আমি দেখাতে চাই, মানে একদম ভদ্র হিসাবে যদি লিখতে চাই, তাহলে লিখবো আমি ক্যাপশন, ক্যাপশন লিখবো যে টেবিল অন, কথা বলবো, হ্যাঁ লিখলাম টেবিল অন, লিখলাম না, টেবিলের ভিতরে লিখলাম, এটা টেবিলের একটা ক্যাপশন। এখন আমার হেড লিখতে হবে, কি আছে, টি হেড, তাই না, টি হেড। তাহলে আমি এখানে এটা বলে দিতে পারি কমেন্ট করে, যে এটা স্টার্ট ইজ এ টেবিল হেড অংশ, হ্যাঁ। তুমি যদি এখানে লিখো তাহলে তার বুঝতে সুবিধা হবে, এই যে এখানে লিখো স্টার্ট, সরি কমেন্ট দিতে হবে, যদি আমি কমেন্ট করি, রাতে আমার ডাবল হাইফেন দিলাম, তাহলে কি টেবিল, টেবিল হেড স্টার্ট। আমরা কিন্তু বললাম যে এখান থেকে স্ট্রাকচার করবো, আমরা কমেন্ট করে করে কি বুঝবো, মানে লিখবো যে একজন ডেভেলপার সে বুঝতে পারে তুমি কি কারণে কি লিখছো, হ্যাঁ। এখানে লিখলাম এটা হেড, হেডের ভিতরে কি থাকে তোমার, একটা টেবিল র থাকে, এইখানে আবার আমি কমেন্ট করবো না, কারণ হইছে আমি হেড শুরু করছি, মানে হেডের মধ্যে আমার হেডার থাকবে, ঠিক আছে। তাহলে এর ভিতরে কি রাখবো, আমি হেড লিখলাম, হ্যাঁ। আমি নিলাম ফার্স্ট নেম লাস্ট নেম এইস, হ্যাঁ। আমি যদি চাই আরো কিছু নিতে পারি, সিটি নিলাম, হুম, কান্ট্রি নিলাম, ঠিক আছে, কটা নিলাম, 5টা। আর বড় লিখলাম তোমার যে অ্যাকশন অ্যাকশন কিছু নেই, হ্যাঁ, ফোন নাম্বার নিলাম, শেষ। ওটা হলো, হ্যাঁ, 2 4 1 5। তাহলে আমি বললাম যে ভাই এটা ক্রমিক নাম্বার দেবো, কি দেবো, হ্যাঁ কি দেবো, টিচের ভিতরে আমি বললাম যে ভাই সিরিয়াল নং, SL, আচ্ছা সিরিয়াল নং দিলাম, ঠিক আছে। তাহলে হইলো, তাহলে এখন কিন্তু আমার টি হেডের অংশ কিন্তু শেষ, তারপর আমার লাগবে কি, কি লাগবে বলো, এই যে টেবিল হেড এন্ড দিলাম, তারপরে লিখলাম টেবিল বডি স্টার্ট, ঠিক আছে। তারপরে আমি কি লিখবো, হ্যাঁ টি বডি, টি বডি লিখলাম, তাহলে টি বডির ভিতরে কি থাকবে আমার, এগুলো আমরা পারি তো নাকি, টি এইচ কটা আছে দেখো, হ্যাঁ কটা আছে এখানে, যে কটা আছে এখানে এই কটাই আসছে, এই দেখো আর এসেছে, হ্যাঁ। তাহলে আমি কটা নিলাম, এখানে টি বডি নিলাম, এখন টি বডি শেষ, গতকালকে আমরা একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে টি ফুটার, হুম, টি ফুটারটা আমরা দেখি নাই। আমি যদি লিখি যে কোশ্চেন মার্ক দিই, টি ফুটার স্টার্ট, হ্যাঁ এই দেখো টি ফুটার দিয়ে আমি পুরাটারে কি করলাম, স্কল পেন করে দিলাম, টোটাল রেকর্ড কটা, 2টা দিলাম। আমি সিআর দিতে, আমি চাইলে কিন্তু এটার তোমার ইয়ে করতে পারতাম, ধরো এইটারই পুরাটারে কপি করে এনে বসাই দিতে পারতাম। টি ফুটার টোটাল ফুটার থাকবে, তুমি ফুটার একটা কিছু করবা, ইয়াতে কিছু একটা করবা, হ্যাঁ। হেড বলতে কি বুঝো, ফুটার মানে কি, হেড মানে হচ্ছে টপ, মাথা তো বুঝতেছো তুমি, ঠিক আছে, টপ, হেড মানে হচ্ছে টপ, টেবিলের টপে কি থাকবে, টেবিলের বটমে কি থাকবে, আর টেবিল বডি সে টেবিলের মধ্যে কি থাকবে, কথা বুঝছো। তাহলে এটা ফরম্যাট করে নেই, ফরম্যাট কেমনে করবো, হ্যাঁ, ফরম্যাটিং এর জন্য এখানেই আছে ফরম্যাটিং,
এই যে ফরম্যাট ডকুমেন্ট শিফট অল্ট এফ দিলেই ফরম্যাট হয়ে যায়। হ্যাঁ, ওকে, HTML ফরম্যাট দিলাম। দেখো যত উল্টা লেখা ছিল সব গেছে গা, গেছে না? হুম, তো এখন আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ, এখন কাজ হচ্ছে কি ফাইলে ঢুকবো, এতে ইয়ে করবো, কারণ আমরা এখানে ছোট মানুষ, ডে ফোরে ক্লিক করবো। ডে ফোর আসছে, এইখানে দেখো টেবিল ওয়ান, একটা কথা দেখছো, খেয়াল করো। হ্যাঁ, আসছে কই থেকে, ক্যাপশন। হ্যাঁ, ক্যাপশন, এই ক্যাপশন এইখান থেকে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, এটা মুখস্থ করার কিছু নাই। আমি তোমার দেখাই, তুমি, আমি তো তোমার যে ট্যাগ দিয়েছি এগুলো তোমার পছন্দ না হয় তাহলে তুমি আসবা HTML টেবিল ট্যাগস, হ্যাঁ লেখো এখানে। এই যে HTML টেবিল ট্যাগস লিখলে তোমার কই নিয়ে আসবে, মুখস্থর কিছু দরকার নেই। আমার একটা জিনিস দরকার যে তুমি স্ট্রাকচার করতে পারো কিনা। এইখানে আসলে তুমি দেখবা যে সব ট্যাগ নিচে আছে, নিচে একটু নামো, এখানে মুখস্থর কিছু নাই। হ্যাঁ, এই যে দেখছো টেবিলস এর সব ইয়া দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে দেওয়া যে HTML টেবিলস, তুমি যদি এখানে ক্লিক করো, টেবিলের ভিতরে যা যা আছে সব তোমার দিয়ে দিচ্ছে। টিডিতে কি বুঝাচ্ছে, ইয়াতে কি বুঝাইতেছে, হ্যাঁ, টেবিল টিআর দিয়ে রেখেছে। এখানে তুমি যদি আছে যে টেবিল টিআর টিডি, টিআর টিডি, তুমি টেবিলের মধ্যে টিআর টিআর দিয়ে টিডি দিয়ে সব শেষ করতে পারো। এই যে টেবিল হেডার্স, ঠিক আছে, সামটাইমস ইউর সেলস বর্ডার স্পেসিং সেলস টিএইচটি হেডের ভিতরে থাকার জন্য, এই যে দেখছো। তাহলে তুমি কি করবে, এখানে এই যে টিআর দিলাম, টি, এখান থেকে কিন্তু সে হেড বানায় ফেলাইছে প্রথম দিয়ে জিয়া, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু টি হেড লেখে না, লিখছে কোথাও, এখানে পাইছো কেন? হ্যাঁ, পাও নাই। তুমি নিচে আসো, এইখানে দেখো এই যে HTML যত ট্যাগ আছে, হ্যাঁ, HTML যত ট্যাগ আছে সব এখানে দিয়ে আছে। ট্যাগ লিস্ট, টেবিল, টিএইচ, টিআর, টিডি, ক্যাপশন। ক্যাপশনের করতে নিচে, বুঝতে পারছো? হুম। পরে হচ্ছে কল গ্রুপ কলস, তোমার এটা জানার দরকার নেই, এইটুকু বাদ দাও, বড় হইলে বড় জানবা। টি হ্যাড, টি বডি, টি ফুট, আমি কি বাড়িতে কিছু নিয়ে আইছি? তাহলে এই যে এখানে লিখে দিয়েছে কমপ্লিট লিস্ট অফ অ্যাভেলেবল HTML ট্যাগস, আমার দরকার নাই। তাহলে এইখানে যদি তুমি টি হ্যাডে কল করো, দেখো কি লিখছে সে, টি হ্যাডে কল করলে তুমি দেখো কি পাবা। সে বলতেছে এই যে an HTML ট্যাগ হেড বডি, হেডে থাকবে প্রথমে, টি হেড থাকবে, তারপর টি বডি থাকবে, তারপরে টি ফুট থাকবে, অর্থাৎ টি ফুট মানে হচ্ছে টেবিল ফুটার, টি দা বুঝে, টি দিয়ে বলা হচ্ছে টেবিল, ফুট মানে হচ্ছে ফুটার, টেবিলের ফুটার, টেবিল ফুটার। তাহলে এখন টেবিল লিখলাম, টি হেড লিখলাম, পরে টি বডি লিখলাম, ঠিক আছে, তারপর লিখলাম টি ফুট লিখলাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড HTML এর স্ট্রাকচার, টেবিলের স্ট্রাকচার। এখন তুমি যদি উল্টা পাল্টা করো, ঠিক আছে, তাহলে তোমার সে উল্টা পাল্টা এরা জল দিবে। তুমি কি চাচ্ছ যে টি ফুটটা আগেই ইয়া করবা উপরে, হবে? তাহলে হ্যাঁ, তাহলে মাথা না থাকলে বডির কোনো দাম নাই, আর বডি না থাকলে পায়ের কোনো দাম আছে? হ্যাঁ, তুমি এমনি ইয়া করবে, এই যে এখানে ডেফিনেশন ইউজেস দেওয়া আছে, কারণ আমি তোমার দেখে দিছি, আমি তো আর তোমার সবকিছু মুখস্থ করে দেবো না, দিব? তাহলে এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, তুমি এখানে লিখবে, তোমার এসে লিখতে হবে HTML টেবিলস ট্যাগস। তা দেখো HTML যত ট্যাগস আছে তুমি পেয়ে যাবা, টেবিলের যত ট্যাগ আছে। এটা কি, এইগুলো যখন আমিও করছি ভুলে গেছি, একটু পর করছি ভুলে গেছি, একটু পর করছি ভুলে গেছি। এইগুলো যদি তুমি যদি 100 বার 200 বার প্র্যাকটিস করো, 200 টাইম যদি প্র্যাকটিস করো, তোমার মাথায় এমনি গেতে দেবো। এই তো আমার এই মনেই থাকে না। আমি কিছুদিন ডেস্কটপ নিয়ে কাজ করছি, জব যেখানে করো বলে, তোমারে জবে তোমার ডেস্কটপ নিয়ে কাজ করছি, XML। আমি কোনোদিন XML পড়িও নাই, পরে কোড করা লাগছে XML, শিখা লাগছে, কোড করা লাগছে। এই জন্য বললাম তোমাকে শিখতে হবে, এবং সেটা পরে পরে শিখতে হবে। তাহলে আমরা এটা পায়ে গেলাম, তাই না? আমরা যেটা দেখতে চাইছিলাম, আমরা মাঝখানে হেডিংটা নিয়ে আসতে পারি, এটা যা নাম দিতে আসবে, টেবিল ওয়ান নামটা লিখে দেখি টেবিল ওয়ান আসছে। আমি যদি লিখি যে, হ্যাঁ, আওয়ার ফ্রেন্ডস, FRIENDS, না, ফ্রেন্ডস নেমস,
আমাদের বন্ধুদের নামগুলো এখানে। তাহলে আমি যদি এখানে করি, পারছে? এটা হচ্ছে টেবিল ক্যাপশন। তো এখন দেখবো আমরা যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি? হুম, তো আমরা আরেকটা ইয়েই বানায় নিই। আমি তোমার বারবার দেখানোর কারণ হইছে ডে 4.1 এখন কিন্তু আমি আর তোমার বলতে যাবো না যে হ্যাড এমনি লিখতে হয়। হ্যাঁ, আমি এখন সরাসরি আমার ইয়ারে বলে দেবো যে এটা ঠিক করে দাও। সে কিন্তু করে দিছে যতটুকু লাগে। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি এখন? সে কি করে দিছে বুঝতেছ? আমার করতে দেখতেছ নাকি? হুম, আচ্ছা। আচ্ছা, কোড দেখতেছ নাকি? হ্যাঁ, কোড দেখলে এখন তুমি ইয়ে হইছে এই নাইম প্র্যাকটিস করছিলা? প্র্যাকটিস করছিলা? আরে প্র্যাকটিস করছিলা নাকি ছেলে, সেটা বলছি। প্র্যাকটিস না করলে আমার আচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা একটা ফর্ম বানাবো। হ্যাঁ, আমি তোমার দেখাই আমরা কি ধরনের ফর্ম বানাবো। হ্যাঁ, এখানে ওপেন দিলাম। ফর্ম তো কালকে থেকে বানাবো, কালকে টাইম শুরু করবো। HTML। আচ্ছা, ফর্ম কালকে সন্ধ্যা থেকে আমরা CSS নিয়ে কাজ শুরু করবো, আর ফর্ম বানাবো, টেবিল বানাবো, এগুলোর স্টাইল করব। অন্তত পক্ষে সন্ধ্যার পরে বসবো। তুমি সন্ধ্যার পরে ফ্রি নাই? হ্যাঁ, আচ্ছা, অন্তত পক্ষে আমরা 5-7টা ফর্ম বানাবো, এগুলোর স্টাইলিং করব। আর ওই যে 5-7টা টেবিল বানাবো। কিন্তু এই যে এর আগে তো আমার জানা লাগবে যে এগুলো বানাইতে হয় কেমনে, তাই না? হুম, তাহলে আমার এই যে ফর্ম লিখলাম, আরে ফর্ম বানাইছে, তার ফর্ম দেখছি, কিন্তু আমি যেগুলো চাইছিলাম এগুলো সব করে নাই তো। তাহলে এখানে ফর্ম এইটুকু রয়েছে আমার মূল ট্যাগ। এর ভিতরে আমি যা লিখবো, যেমন আমার দরকার ইউজার নেম। ঠিক আছে, তাহলে আমার লেভেল লাগবে, এখানে লিখতে হবে লেভেল। আমরা কিন্তু অ্যাট্রিবিউট সম্পর্কে জানি, ঠিক ঠিক তাই না? লিখলাম ফর। ফর, এই ফর দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতেছি। ফর দিয়ে কি করতেছি? আইডেন্টিফিকেশন। আমরা যখন ইনপুটে ইয়া করবো, এটা দেখাচ্ছি তোমার। তাহলে নিলাম ধরো ফার্স্ট, ফার্স্ট নেম। আমি সাধারণত এরকম ভাবে লিখি, অনেকে এরকম হাইফেন লিখবে, এগুলোর কেস বলে। হ্যাঁ, কাবাব কেসে লিখবে অনেকে, অনেকে ক্যামেল কেসে লিখবে, অনেকে আবার পাস্কাল নোটেশন লিখবে, অনেকে আবার হাঙ্গারি নোটেশন লিখবে। আমি সাধারণত হাঙ্গারিয়াতে লিখি আর স্ন্যাক কেসে লিখি। ফার্স্ট নেম, এফআইএস ফার্স্ট নেম। ঠিক আছে, তারপরে আমার লাগবে কি ইনপুট, কি লাগবে ইনপুট টাইপ। এই টাইপ অ্যাট্রিবিউটে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, টেক্সট, এটা আপাতত রাখলাম। রাইখা আমি ফর্মটা ওপেন করি। হ্যাঁ, আর কিছু দিলাম না। এই যে সেটা জিনিস খেয়াল করবা, এটা আমি কেটে দিলাম, কারণ এটা আমার কোনো কাজের না হতো। 4.1 ক্লিক করলাম। এখানে আমি লিখতেছি না, যে এখানে দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ, এখানে আমি লিখতেছি না, আমি চাচ্ছি যে ফার্স্ট নামে ক্লিক করলে, এই যে ফার্স্ট নেম, এটা ক্লিক করলে এই যে ইনপুট বক্সের পরে এই কার্সারটা চলে আসছে। আনা যাবে? কেমনে সম্ভব? একটু আগে আমি করছি। হ্যাঁ, একটু করছি যে বললাম না যে রিলেশন করবো আমি। এখানে কি দিছি? ফর ফার্স্ট নেম দিছি না? এখানে আইডি বসাও। আইডি কি হবে? হ্যাঁ, ফার্স্ট বানান ঠিক রাখতে হবে। হুম, নেম। আচ্ছা, পরের ট্যাগের কাজ জানি না, বাদ। হ্যাঁ, নেম ট্যাগের কাজ জানি না, তো নেম অ্যাট্রিবিউটসের কাজ জানি না, বাদ। ঠিক আছে, এখন এটা রিফ্রেশ করি।
রিফ্রেশ করলাম তাই না? এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করো, ক্লিক করছি কোথায় আমি? হ্যাঁ, এই যে ক্লিক করো, এটা দিয়ে কি করা হয়েছে? এই লেভেলের এই যে ফর দিয়ে কি করা হয়েছে? ইনপুট টাইপের সাথে, হ্যাঁ, ইনপুট টাইপের আইডি দিয়ে কি করছে? রিলেশন করা হয়েছে। আইডি দিয়ে কি করা হয়েছে? রিলেশন করা হয়েছে। তাহলে আমি নিলাম ফার্স্ট নেম, আচ্ছা, তারপরে নিলাম তোমার বিআর দিই, পরে নিলাম লেভেল, লাস্ট নেম, ঠিক আছে, ইনপুট আইডি দিলাম লাস্ট নেম। এখন প্রশ্ন হয়েছে, আমি যদি এরকম করি, এটা যে এখান দিলাম, এটা দিলে এখানে আসতেছে তাই না? লাস্ট নেমে ক্লিক করলে কি পাশের ঘরে আসতেছে? যদি আমি ফার্স্ট নেমে ক্লিক করি, এটাতে নিয়ে আসি, তাহলে আমার কি করা লাগবে? লাস্ট নেম ঘরটা সিলেক্ট করতে চাইলে, হ্যাঁ, আইডি কানেক্ট করতে হবে, এই তো। তাহলে আমি এখানে কানেক্ট করে দিয়েছেন, আমার এখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয়, তো কনফিউশন গুলো সারানোর জন্য এখন আমি এটা রিফ্রেশ করি। এখন আমি এটা ক্লিক করলাম, কোন ঘরে এসে দেখো তো, এই ঘরে আসে নাই কেন? এটা দেওয়া হচ্ছে না, হ্যাঁ? না, এইখানে বুঝতে হবে আমি কি বলছিলাম। আইডি এক নেমে একটাই হবে, কয়টা হবে? এক জায়গায় ইউজ হবে, কয় জায়গায় ইউজ হবে? এটা ইউজ হয়েছে কয় জায়গায়? হ্যাঁ, দুই জায়গায়। এখন তুমি যদি এটারে বলো যে ফার্স্ট নেমের আগে একটা এস দিয়ে দাও, এটা তোর ইয়া নাই, সে বুঝতেছে না, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন তুমি ফার্স্ট নেমে ক্লিক করো, কোথায় আসছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইখানে জিনিসটা তুমি বুঝতে পারছো ঘটনা কি করছে? আইডি, আবার বলি, আইডি এক জায়গায় ইউজ হবে, আইডি এক জায়গায় ইউজ হবে, একাধিক জায়গায় ইউজ করা যাবে না। আবার এই আইডি না কিন্তু, কি যে আইডির যে নেম, এটা এক জায়গায় ইউজ হবে, ঠিক আছে, এবং প্রথম জায়গায় যে জায়গায় ইউজ হয়েছে, ঠিক আছে, সে জায়গায় কাজ করবে, বড়টা কাজ করবে না সে। কথা বুঝছো? হুম, এটা বুঝলে আলহামদুলিল্লাহ। তারপরে কি আছে, আমরা আজকে ইয়ার যত ট্যাগ আছে সবগুলো দেখবো। পরে কি আছে বলো? হ্যাঁ, লেভেল নিলাম, হ্যাঁ, লেভেল, পর নিলাম কি জানি ছিল একটা, আমরা অনেকগুলো ইয়া দিয়ে লিখতে চাইলে, হ্যাঁ, অনেকগুলো লাইন লিখতে চাইলে, হ্যাঁ, প্যারা না, অনেক কিছু লাইনগুলো লিখতে চাইলে, অনেকগুলো লাইন লিখতে থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ, বলো কি করতে হবে, বলো বলো বলো। না, ম্যাম এগুলো হবে না, তোমার বুঝলে ভাই বুঝছি, নাহলে বুঝি নাই। আমাকে লিখতে হবে কি? টেক্সট, হ্যাঁ, এরিয়া, টেক্সট এরিয়া লিখতে হবে কি? টেক্সট এরিয়া। হ্যাঁ, ম্যামে করা যাবে না, আমার কথা বুঝো। তুমি ট্যাগের নাম মনে নাই বলতে হবে যে মনে নাই, বা আমি ট্যাগটা বুঝি নাই, ঠিক আছে, দেখি নাই, এরকম যে আও করা যাবে না এইখানে, এইখানে এই জিনিসটা চলবে না তোমার, অন্য সব জায়গায় চলে এটা। তাহলে আমি পাইছি, এখানে লিখতে পারবো না? হ্যাঁ, আমি চাইলে লিখতে পারবো না? হ্যাঁ, নাম নিচের দিকে আসে নাই, ওটা তার ইয়ার দিকে চলে আসছে, মানে কতটুকু বড়? হুম, বড় না? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা মিডলে নিয়ে আসতে পারবো, হ্যাঁ, এটা বড় দেখে তোমার ইয়ে হয়েছে, এটার সাথে এটার সাথে চলে আসছে। আচ্ছা, ওইগুলো আমরা পরে ঠিক করবো, ওইগুলো নিয়ে আপাতত চিন্তা নেই, এগুলো সিএসএস দা ঠিক করে, হ্যাঁ। আর পরে আমাদের জানি কি যে কালকে দিন আরেকটা কি ট্যাগ দিছিলাম, বাটন ট্যাগ দিছিলাম, আর একটা ট্যাগ দিছিলাম হচ্ছে তো তোমার টাইপ, ইনপুট টাইপের, ইনপুট একটা ট্যাগ, ইনপুট একটা ট্যাগ, এই ট্যাগের অনেক, এই ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, অ্যাট্রিবিউট ভ্যালু, অনেকগুলো ভ্যালু আছে, এটা দেখবো পরে। পরে একটা ট্যাগ দিছিলাম, বলো,
সিলেক্ট নামে না যে কি যেন আমি যে একটা ট্যাগ দেখছিলাম, বলো বলো। সিলেক্ট নামেটা ট্যাগ দেখছিলাম, সিলেক্ট সিটি দেখছিলাম নাকি বলো? সিটি দেখছিলাম, সিলেক্ট নামে একটা ট্যাগ দিছিলাম। আরে কি বড় টার্ম বলছি তুমি, সিলেক্ট ট্যাগ দেখছিলাম, এর অনেকগুলো ইয়ে আছে, তাহলে আমি কি করব? এই যে আমার এখানে আমার ইআই কিন্তু বলে দিতেছে যে ভাই তোমার অনেকগুলো সিলেক্ট অপশন আছে, আমাকে সিলেক্ট শেষ করতে হবে। হ্যাঁ, এখন আমি সিলেক্টটা শেষ করব, কি করব? সিলেক্ট শেষ করব। একটা ট্যাগ দিচ্ছিলাম, সিলেক্ট ট্যাগ দিচ্ছিলাম, চলো আমরা সিলেটের অবস্থা দেখে আসি, এটা কি? এই সিলেক্ট মানে আবার সিলেট বোঝানো যায়। এই যে তোমার ইয়ে চলে আসছে, আসছে না? হুম, তো এখন আমি এগুলো পাইলাম কিন্তু, তাহলে আমার এখানে কি করতে হবে? আমি ট্যাগ পাইছি তোমার, ইনপুট টাইপ নিছি একটা দুইটা, ট্যাগ ছেড়ে নিছি একটা, সিলেক্ট ট্যাগ পাইছি একটা, তাই না? আর কি ট্যাগ আছে জানি? রেডিও তো অন্য, রেডিও তো ইনপুটের ইনপুটের অংশ, ট্যাগের কথা বলতেছি, অ্যাট্রিবিউটের ভ্যালুর কথা বলতেছি না। আর জানি কি ট্যাগ ছিল, বলো বলো। বাটন নামের একটা ট্যাগ আছে। হুম, আচ্ছা, এই বাটন লিখলে আমার লেভেল লাগবে না, হ্যাঁ, বাটন নিজেই সব করতে পারে। তাহলে আমি কি বলবো? বাটন আছে, আমি লিখলাম বাটন, দিস ইজ আ বাটন, ঠিক আছে? তাহলে আমরা এটা ইয়ে করলে বাটন পাইলাম না? দেখি, বাটন পাইছি, দেখছো ক্লিক করা যায়, বাটনে ক্লিক করলে কিন্তু দেখো এটা ঘুরে, এইখান তোমার এই ঘুরে যায়, ঠিক আছে? ছোট বানায় ফেলাইছে আমার। হ্যাঁ, ঠিক আছে, এই যে বাটন। আর কি টেক্সট জানি আছে? হুম, মনে নাই? হুম, হুম, ওটা ট্যাগ না, ওটা অ্যাট্রিবিউট। এখানে দেখো আমি কিছু ট্যাগ নিয়ে আসছি, এই যে এই ট্যাগ গুলো আমরা করে ফেলছি, ফ্রম একটা ট্যাগ, ইনপুট একটা ট্যাগ, ট্যাক্সের একটা ট্যাগ, বাটন একটা ট্যাগ, সিলেক্ট একটা ট্যাগ, তাই না? আর অপশন আর একটা ইয়ে দিছি, অপশনটা আমরা নিয়ে নিছি, অপশন কিন্তু এই যে এর ভিতরে নিছি, এই যে ট্যাগ দেখছো, অপশন এটা একটা ট্যাগ, এটা সিলেক্টের একটা স্যার, এই অপশনটা সিলেক্টের সাথে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, আবার আছে অপশন গ্রুপ, দরকার নাই আমার আপাতত বাদ মাথা থেকে। লেভেল আমরা নিছি, হ্যাঁ, লেভেল নিছি। এখন আমাদের আছে একটা ফিল্ড সেট, আর এটা হচ্ছে লিজেন্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে কি ডেটা লিস্ট, আর এটা হচ্ছে আউটপুট। আউটপুট চিন্তাবাদ আমাদের ফিল্ড লিজেন্ড দরকার, লিজেন্ড দরকার আছে, ফিল্ড সেটের দরকার, ঠিক আছে? ধরো এটা তুমিও পারো না, আমিও পারি না, কেউই পারি না, তাহলে শিখবো কই থেকে? অনলাইন থেকে শিখবো, এটাই দেখবো আমরা, অনলাইন থেকে আমরা শিখি। আমি যদি এখানে আছি, এখানে সে লিখি যে HTML ফিল্ড সেট, হ্যাঁ, FIELD সেট, হ্যাঁ, ফিল্ড সেট। তাহলে এই ট্যাগটা দেখো, এখানে সে বলবে এই যে আমি W3 স্কুলটার বেশি প্রাধান্য দিই, ফিল্ড সেট কি করছে দেখছো? হুম, সব ট্যাগ গুলোকে মুড়াইছে, এটা কি হবে না বলি, এটা সব ট্যাগ গুলোকে মুড়াইছে, মোড়ানোর পর দেখিস একটা ঘুরছে, তাই না? তার মানে ফিল্ড সেটটা আমি ইয়ে করবো, সব ট্যাগ গুলো মুড়াই দিছে, তাহলে আমি এটা মুড়াই, তাদের কথা আমিও রাখি, বা এই ফিল্ড সেট নিলাম। আচ্ছা, একটা ফিল্ড সেট আমি নিলাম, হ্যাঁ, ফিল্ড সেট নিলাম, শেষ, ঠিক আছে? এই ফিল্ড সেট নিলাম, ফিল্ড সেট আমি নিলাম, ঠিক আছে? এখন রান করি, কিছু একটা ঘটে কিনা, কিছু দেখতে নর্মাল নর্মালি রয়েছে না? ফিল্ড সেট কি করছে দেখছো? হ্যাঁ, একটা বক্স বানায় ফেলাইছে।
এটা ফিল্ড সেট করছে তোমার, হ্যাঁ। এইগুলো আমরা সিএসএস দিয়ে করব, ফিল্ড সেট আমরা ইউজ করব না, তারপরও তোমার দেখানোর জন্য। এখন চাচ্ছি যে ফিল্ড সেটের ওই যে বক্স বানাইছে না, বক্সের উপর একটা লিখে আসছে, তখন আমাকে লিখতে হবে, আর কিছু লিখতে হবে লিজেন্ড, হ্যাঁ, LEGEND, লিজেন্ড নিলাম, নিলাম তাই না? হুম, হুম। দেখছো কি আসছে, এই যে দেখছো এখানে, হুম, তাই ফর্ম শব্দটা এখানে আসছে। তো এইগুলো কিন্তু আমরা HTML দিয়ে লিজেন্ড আর ফিল্ড সেট খুব কম ইউজ হয়, হুম, এগুলো আমরা ইউজ করবো না। তবে আমাদের যেটা ইউজ হয় বেশি, তার মধ্যে একটা হচ্ছে ডেটা সেট, হুম, এখানে দিয়ে আছে, হ্যাঁ। আমি তো পারি না, আমি শিখবো না, এই যে ডেটা লিস্ট, হ্যাঁ, এই যে ডেটা লিস্ট, হ্যাঁ, এটা তো আমি পারি না, তাহলে আমি শিখবো কেমনে? এখানে এসে বলবো, হ্যাঁ, এখানে এসে বলবো যে ভাই আমি তো এটা পারি না, আমার ডেটা লিস্টটা দেখাও, ডেটা লিস্ট, HTML ডেটা লিস্ট তুমি যখন দিবা তখন এই যে এইখানে নিয়ে আসবে। সে বলতেছে যে এটা কি করে, হ্যাঁ, এই যে ইনপুট টাইপ লিস্ট নাম্বার একটা অপশন আছে, দেখছো? এটা কিন্তু একটা ট্যাগ, এটা কিন্তু সরাসরি কাজ করে না, এই ডেটা লিস্টটা সরাসরি কাজ করে না। কার উপর ভিত্তি করে কাজ করবে? ইনপুটের কোনো একটা ভ্যালুর উপর ভিত্তি করে কাজ করবে, ইনপুটের কোনো একটা অ্যাট্রিবিউটের উপর কাজ করবে। কোন অ্যাট্রিবিউট ফিক্স করে দেওয়া আছে লিস্ট, হ্যাঁ। তাহলে আমরা লিখি, তারপর আমরা দৌড়াবো ভূতের মতো, হ্যাঁ, বাকি অ্যাট্রিবিউট শেষ করতে হবে। বিয়ার দিলাম, আমি বললাম ইনপুট টাইপ লিস্ট, কি লিস্ট, হুম, এটা টাইপ আইডি দিলাম লিস্ট, ব্রাউজারে বললাম, ব্রাউজারে এসে বললাম ডেটা লিস্ট, কি লিখলাম, ডেটা লিস্ট। তাহলে ডেটা লিস্টে কি আছে, হ্যাঁ, আর কিছু করবো না, আমরা এই কটাই রাখি, হ্যাঁ, ডেটা লিস্ট। এইখানে এটা কিন্তু কাজ করবে না, এখন তুমি দেখো এখানে একটা ভুল আছে। আমি তো ওই যে এআই আমার সাজেশন দিছে নিছি, তো একটা ভুল আমার আছে, এর সব করতে ইয়া, হ্যাঁ, একটা ভুল আছে, দেখি কাজ করে কিনা। এটা সার্চ করলে অ্যাপেল আসার কথা আমার এখানে, নিজে তোমার অ্যাপেল সাজেশন করার দরকার, হ্যাঁ, অ্যাপেল আছে না, অ্যাপেল শব্দটা দেখো এখানে, আপেল আছে না, APP দিলেই আমার এখানে নিচে কিন্তু সাজেশন চলে আসার কথা, আসছে নিচে আসার কথা। এই ভুলটাকে সংশোধন করি। এই যে আইডি নাম কি দিছি আমি, লিস্ট, আর এইখানের আইডি নাম কি আসছে, ডেটা লিস্ট। হয় এটা আমাকে পুরোটা ডেটা লিস্ট লিখতে হবে, নাহলে লিস্ট লিখতে হবে। ধরো আমি আপাতত এটার নাম দিলাম লিস্ট, দিলাম, দেখি কাজ করে কিনা, সেভ দিলাম, সেভ দিয়ে এটা আমি আপেল লিখলাম, আপেল আসে নাই, আসছে? তাহলে কোথাও ভুল করছি, কই ভুল করছি, হুম, এটার দিয়ে দেখি ডেটা লিস্ট, হুম, কারণ সে হয়তো কনফিউজ হয়ে যেতে পারে। এইখানে দেখি এখন, যদি ভুল করে দিই তাহলে আমাদের আরো জায়গায় খুঁজতে হবে না? সেভ দিলাম, রিফ্রেশ করলাম, এটা একটু ছোট করি, আবার তো আসে নাই, হ্যাঁ, আবার আসে নাই, না আসলে তাহলে হ্যাঁ এখন আমাদের দেখতে হবে, হ্যাঁ আমি এখানে আসছি, এখানে দেখতে হবে যে আর কি বলছে সে, আমার আর কি বলছে, এইখানে বলছে কি দিতে হবে, নেম দিতে হবে। ব্রাউজার সেটা তো কিন্তু বিষয়, নেম কি দিতে হবে, কারণ এই নেম দিয়ে সে ডেটা পড়বে, নেম দিয়ে কি পড়বে, আমরা বললাম না যে নেম, আমি কিন্তু নেম বাদ দিয়ে আসছি,
উপরে গুলো দেখো, এই যে পাশে কিন্তু নেম রাখি নাই, রাখছি একটাও নেম রয়েছে, বলছি যে নেমের কাজ কি জানি না। এখন আমরা লিখি পাশে এসে নেম, কিন্তু এত যারা দিলে পড়বে। নেম দিলাম, নেম দিলাম কি ডেটা লিস্ট। সে এখন পড়তে পারবে ডাটা। চলো ভাই দেখি ডাটা পড়তে পারে কিনা। আপেল এখনো পড়তে পারে নাই, তাহলে ভুলটা কই করলাম? হ্যাঁ, আমার ডাটা কিন্তু এখনো পড়তে পারে নাই। ডাটা তার তো পরে করে দেওয়ার কথা। চলো দেখি কি ভুল লিখছি। ডাটা লিস্ট বানানো ঠিক আছে কিনা আমরা দেখে নেই। এটা ঠিক আছে কিনা দেখে নেই। ঠিক আছে, তাহলে এটা তো আমার এমন কাজ করে না, কাজ করছে? এলআইএসটি বা আইডি দিলাম, ব্রাউজার কাজ করলো না। হ্যাঁ, কাজ করছে? কেন কাজ করে নাই? বলো বলো কেন কাজ করে নাই? পুরো একটা ভুল করে আছি, কোথায় করছি বলো? হুম, চোখে পড়ে? কি লিখতে হবে? এখানে লিখতে হবে লিস্ট। এই লিস্টের ভিতরে আমি কি লিখবো? ডেটা, যেটা আমার এখন যদি আমি দেই, করতে পারতেছে না। সমস্যাটা কই? না না না, সমস্যাটা কই? এবার হচ্ছে কনফ্লিক্ট। এটা বানানটা কিছে? এটা কি দিছে? এবারটা দেখো, দেখছো? খেয়াল করো, এই যে আগে কি আগে দিছিল? কেন দেয় নাই? কি বলছিল? জি না, এইখানে এসে কনফ্লিক্ট করছে। এই যে আইডি আছে না, এই আইডি এসে কনফ্লিক্ট করছে। এটা তো বুঝতেছ না, আমি বললাম না যে তোমার নেমটা তোমার এখানে খেয়াল রাখতে হবে। নেমটা তুমি যা দিলা, নেম যদি তুমি একটা ফার্স্টটা রাখো, ঠিক আছে, তোমার লাস্টেরটার ভ্যালু নেবে। আর এই যে আইডি, এখানে তুমি আইডি দিছো, নেম দিছো সেম, লিস্টের নেম দিছো সেম, সে আর তখন করতে পারতেছে না। হ্যাঁ, তো এইভাবে তোমার প্র্যাকটিস করতে হবে, মাথা গরম করা যাবে না যে রে ভাই কাজ করে না, ইয়ে করে না। এরকম আমার 7 দিন 8 দিন লাগছে এক প্রবলেম সলভ করতে। তো পরে সিনিয়রদের কাছ থেকে গেলাম যে কুট করার সময় ঠান্ডা মাথায় কুট করবে। এই জন্য বলছি আর্কিটেকচার অনেক গুরুত্বপূর্ণ, তুমি অর্থাৎ HTML খুব ভালো বুঝলে ইয়ে হয়ে যাবে। এখন তুমি বাকি কাজ আছে, এই যে বললাম না যে ইনপুট টাইপ, চেক বক্স, সিলেক্ট, হ্যাঁ, এগুলো তুমি তাহলে মুহূর্তে মধ্যে করে ফেলাবা। আমার যদি তোমার যদি বলি যে আমার এক লেভেল দিয়ে তোমার সব কাজ চেক বক্সের জন্য নিলাম, দিলাম এই চেক বক্স। আরো যদি চেক বক্স লাগে, আরো দু একটা নেই চেক বক্স। ইনপুট টাইপ চেক বক্স টু, ইনপুট টাইপ, ইনপুট টাইপ, আরেকটা চেক বক্স দিলাম থ্রি, তিনটা চেক বক্স নিলাম, হ্যাঁ, বার দা বেরিয়ে আসলাম। আরেকটা হচ্ছে তোমার কি রেডিও বাটন দরকার, বুঝছিল না? রেডিও বাটন। ইনপুট টাইপ যদি আমি দেই টাইপ রেডিও বাটন। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে রেডিও বাটন, হ্যাঁ, এর নেম কিন্তু সেম হবে। আর এইগুলো তো আমি নেম দেই না, একটা নেম যদি দেই, নেম দিলাম, ধরলাম এ, ঠিক আছে, তারপর ধরলাম নেম দিলাম হচ্ছে চেক, চেক দিলাম, হ্যাঁ, বক্স টক্স রাখলাম না। এই যে নেমটা এর সবারই দিতে পারবা।
কি দিতে পারবা? সবারই দিতে পারবা। সেম নেম এখানে সবারই দিতে পারবা। সেটা তোমার এটা বিহাইন্ড দ্য সিন অ্যারে হিসেবে কাজ করে তোমার, হ্যাঁ। আর ইনপুট টাইপ রেডিও কিন্তু অ্যারে হিসেবে কাজ করে, এটা অ্যারে হিসেবে কাজ করে তোমার। আমরা যখন ইয়া করে দেখবো তখন। এখন যদি তুমি ইয়া করো, সেভ করে দেখি, আমরা পাইছি চেকবক্স। হ্যাঁ, না না না, তুমি চেক তো করবা, তুমি চেক করবা। এটা চেক করবা একটা দুইটা, তোমার চেকের ভ্যালু যাবে একটা দুইটা চারটা চেক করলে চারটার ভ্যালু যাবে, তাই না? তুমি কি চারটা চারটা টেবিলে চারটা কলমে রাখবা না একটা কলমে রাখবা? আমরা সাধারণত একটা কলমে রাখি, কারণ একজনের চারটা পাঁচটা অপশন পূরণ করতে পারে। আর রেডিও বাটন যেটা, ওটা একটা ইসে করতে পারবে পুরা ইয়াতে। তার অপশন একটা, চেক বক্সে কিন্তু সে চারটে দিতে পারবে, 10টা থাকলে 10টাই দিতে পারবে। তার মাল্টিপল চুজ করার অপশন দেওয়া হয়েছে। রেডিও বাটন কিন্তু সিঙ্গেল, তাকে একটা চুজ করার অপশন দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে উত্তরটা হা অথবা না। আর চেক বক্সে যে মেবি, হয়তো, না, আছে, মানে ইয়ে যেরকম যার ইচ্ছা আরই। আমার কিন্তু ফর্ম শেষ, ফর্মের মূল কাজ কিন্তু শেষ। এখন তোমার অনেকই আছে, ইনপুট টাইপের অনেক বেল আছে। এখানে তুমি ইনপুট টাইপ কি পাইছো? রেডিও পাইছো। ইনপুট টাইপের কি আছে? কালকে আমরা কি কি দেখছিলাম? আমরা যদি লেভেল নিই, বিআর দিয়ে একটা বিআর লেভেল নিলাম রেঞ্জ, তাহলে ইনপুট টাইপ কি হবে? রেঞ্জ হবে। বিআর দিলাম। আমরা যদি লেভেল নিলাম, লেভেল নিলাম ইমেল, ঠিক আছে, ইমেল, ইমেল, তাহলে ইনপুট টাইপ কি হবে? ইমেল। আমি কিন্তু নেম ইউজ করতেছি না, তোমার কিন্তু এগুলো সব অ্যাট্রিবিউটের নেম ইউজ করা লাগবে। লেভেল আছে কালার, তাহলে ইনপুট টাইপ কি হবে আমার? কালার। হ্যাঁ, বিয়ার দিলাম। লেভেল আছে তোমার ডেট, ইনপুট টাইপ কি হবে? ডেট। বিয়ার দিলাম। লেভেল আছে ডেট টাইম, ইনপুট টাইম কি হবে? লেভেল আছে তোমার মান্থ, ইনপুট টাইপ কি হবে? মান্থ। হ্যাঁ, লেভেল আছে তোমার নাম্বার, ইনপুট কি টাইপ কি হবে? নাম্বার। লেভেল টাইপ আছে তোমার সার্চ, ইনপুট টাইপ কি হবে? সার্চ। আমরা টাইম নিয়ে নিছি। লেভেল আছে আর কি আছে বলো তো? রেঞ্জ নিছি, রেঞ্জ নিছি না? কি কি নিছি চলো দেখি এখানে এক নজর। হুম, দেখছো? তুমি এখন এই যে রেঞ্জকে তুমি বড় করতে পারছো না? আমার দেখা যায় তো নাকি? স্পষ্ট দেখা যায় তো? এই তুমি কালার নিতে পারতেছো, তুমি চাইলে ডেট টাইম নিতে পারতেছো, তুমি ডেট টাইমের সাথে এই যে টাইমও নিতে পারতেছো, দেখছো? তুমি মান চাইলে মান দিতে পারতেছো, তুমি নাম্বার চাইলে কি নাম্বার নিতেছো, তুমি সার্চ করতে চাচ্ছ, সার্চ করতে পারতেছো, পারতেছো না? হুম, আর কি আছে? ফাইল আছে। আমরা ওই যে ইমেজ টিমেজ আপলোড করবো না? হ্যাঁ, পর আমি আবার দুটো হলো ইনপুট করবো ফাইল। হুম, ইনপুট টাইপ ফাইল, আমি ফাইল নিলাম। হুম, আর কি জানি আছে? ইনপুট টাইপ আছে তোমার একটা আছে লেভেল, লেভেল ফর কি আছে জানি, সাবমিট। হ্যাঁ, সাব, তাহলে সাবমিট। অবশ্য সাবমিট না দিলেও চলতো, কারণ সাবমিট নিজেই ভ্যালু নিয়ে নেয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে সরাসরি লিখি, আমরা যদি লেভেলে আসি আর না বলি যে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দিলাম সাবমিট, ইনপুট টাইপ রিসেট, ভ্যালু দিলাম রিসেট। হ্যাঁ, ঠিক আছে। আরো আছে, আরো বেশ কিছু আছে, তবে আমাদের লাগবে না, লাগলে আমরা পরে দেখে নিব। এই যে আমি আমার ইয়ে থেকে ফাইল আপলোড করতে পারবো, ধরো
ইমেজটা নিতেছি, নিতে পারছি ইমেজ। রিসেট করতে চাইলে যা দেখো, রিসেট করলে তোমার এই যে দেখো, রিসেট করলে কি ঘটনা ঘটে। এই যে ইমেজ নিলাম, এই যে রিসেট বাটনে ক্লিক করো, দেখবো যে আইএমজি ওয়েব ডট পিএনজি যেটা আছে না, এটা হারায় যাবে। রিসেট করো, হারায় গেছে। কথা বুঝছো? এইগুলো হচ্ছে আমাদের ইয়া। হ্যাঁ, এখন আগামীকালকে আমরা কি করব, আমরা সিম্পল টেবিল বানাবো। আচ্ছা, HTML CSS সিম্পল টেবিল, টেবিল প্রজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি আসি, এখানে ইমেজ নেব, আমরা ছবিতে আসলে বেশ কিছু জিনিস পাবো। এই যে দেখো, এই ধরনের টেবিল, সরি, এই ধরনের টেবিল আমরা বানাইতে পারবো না? এরকম টেবিল আমরা বানাইতে পারবো না? এই ধরনের টেবিল আমরা বানাইতে পারবো না, কি বলো? হ্যাঁ, তাহলে এক কাজ করি, ইমেজ গ্রুপে দিয়ে রাখি, কালকে আমরা এইগুলো করবো, টেবিল বানাবো। আমার কিন্তু স্ট্রাকচার শিখা শেষ, ঠিক আছে। আমরা 4-5টা টেবিল বানাবো, এই ধরনের একটা টেবিল বানাবো। তোমরা ট্রাই করে দেখো এরকমটা বানাই পারো কিনা, হ্যাঁ। স্ট্রাকচার করতে পারো কিনা। হ্যাঁ, কালকে এটা আমি সকালে খালাম মারি নিয়ে মেডিকেল যদি না যাওয়া লাগে, তাহলে আমরা 10টা 11টার দিকে বসবো, আর 11টার দিকে বসবো, 11টা থেকে 12টা, ঠিক আছে। আরো আরো দিব। আর আর এই যে একটা নর্মাল টেবিল, এই টেবিলটা তোমরা ট্রাই করে দেখো, হ্যাঁ। এটা স্ট্রাকচার করবা, স্ট্রাকচার করতে পারলেই আমি বুঝবো যে ইয়ে সিএসএস জানার দরকার নেই, এরকম কালারিং টালারিং করার দরকার নেই। তোমরা এই স্ট্রাকচার করবা, পরে কালারিং করে আমরা দেখাবো যে এগুলোর কিভাবে কালারিং করে, কিভাবে ইয়ে নেয়। তুমি দেখো, ওই যে উপরে দেখো, যে এটা দেখো, এই যে এটা ইয়ে কিছুক্ষণ আগে দেখাইছিলাম একটা টেবিল, দেখছো? ওই টেবিলের পুরা সিস্টেম এটা, খালি কালারিং বাদ দাও, তুমি করো এরকম দেখে দেখে লিখো। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডিপিডি, স্যালারি, ঠিক আছে, করো। শেষে পারলে তুমি এইখানে টোটাল একটা যোগ করে দাও, ওই যে টি ফুটারের মাঝখানে টি ফুটার দিছিলাম না, এখানে দিয়ে দিই বাজার টোটাল স্যালারি কত আসছে। কথা বুঝছো? পারবা? হ্যাঁ, হ্যাঁ। এই যে উপরে এমপ্লয়ি টেবিল নামের ইয়া থাকবে, টেবিলের স্ট্রাকচার বাইনা করতে হবে। কি বাইনা করতে হবে? টেবিলের স্ট্রাকচার বাইনা করতে হবে। যদি টেবিলের স্ট্রাকচার বাইনা করো, তাহলে এই যে তোমার এমপ্লয়ি টেবিল উপরে এমনি চলে আসবে, দেখানো হয়েছে, ঠিক আছে। আর যদি উল্টা পাল্টা করো, তাহলে তো তুমি চেষ্টা করবো যে H1 ই দিয়ে ইত্যাদি করার লাগে। আমি চাচ্ছি পুরো টেবিলের স্ট্রাকচারটা মেনটেন করার জন্য। তো মাঝখানে তোমার আনা লাগবে না, মাঝখানে আমি নিয়ে আসবো। তুমি এটা করার চেষ্টা করো, মানে স্ট্রাকচারটা দাঁড় করো, আমি স্ট্রাকচার দেখবো, তোমাদের স্ট্রাকচার ঠিক থাকলে কপি দিয়ে আমি আমার এখানে নিয়ে আসবো, পরে বাকি কাজ করবো। আর তোমাদের স্ট্রাকচার ঠিক না থাকলে আমি স্ট্রাকচার অন করে দেখাবো। এটা গেলো টেবিল, হ্যাঁ। তুমি চাইলে এরকম অনেক টেবিল পাবা। হ্যাঁ, এটা টেবিল। হ্যাঁ, তুমি টেবিলের স্ট্রাকচার করে আমার দেখাবো যে ভাই স্ট্রাকচার করছি হয়েছে কিনা, দেখেন। পরে বাকিটা আমি করি। না না, কালার মালার আমি করবো, আমি করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তোমরা ঠিক করবা, মানে এইগুলো স্ট্রাকচারটা পুরোটা তোমরা ক্লিয়ার করে দিবা। যে স্ট্রাকচার ক্লিয়ার পরে আমি তোমার দেখাবো যে অল্প কিছু কোড লিখলে তোমার কালার কেমন করে ফেলানো যায়, তাহলে তোমার মাথায় ঢুকবে। আমি কিন্তু সরাসরি সিএসএস এর ভিতরে গিয়ে এমনি ঢুকতেছি এটা, কারণ সিএসএস টা একটু লেন্দি প্রসেস। এটা তোমার প্রজেক্ট করে করে শিখতে হয়। এইচটিএমএল শেখার পরে আস্তে আস্তে প্রজেক্ট করতে হয়, প্রজেক্ট করে করে শিখতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তুমি চাইলে আরো টেবিল দিব, এই টেবিলটা ট্রাই করে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কাজ করলে 2 ঘন্টায় শেষ, আর না করলে তোমার তাহলে তো হইছই। তোমার আমি প্রত্যেকটা জিনিস ধরবো না, এটা কেন লিখছো, কেন দিছো, এটাতে তুমি এটা কেন লিখছো। এইখানে আমি বলি ভাই, এই এইখানে কোনো ধরনের ফ্রড, এটার ফ্রড বলা হয়। শেখার ক্ষেত্রে কোনো ধরনের কপি পেস্টিং চলবে না। কপি পেস্টিং কারা করবে?
হ্যাঁ বানায় তুমি ডাটা বসাও। বলো। হ্যাঁ না, ঠিক আছে তুমি করো না। তুমি করলে দেখবে যে এখানে কত ধরনের ভুল বেরিয়ে আসে। এটা বললাম না যে যে কিছুক্ষণ আগে যে আমি তোমার যে ট্যাগ দেখাইছি, এখানে আমি ভুল করছি না? লিস্টের জায়গাটা, না 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 না, এটা হচ্ছে তোমাদের এইটা করব। তারপর হচ্ছে আমরা কিছু সিম্পল ফর্ম নিয়ে কাজ করব। আমরা দেখি HTML সিম্পল ফর্ম, ঠিক আছে, ফর্মস। তাহলে আমরা এখানে বেশ কিছু ফর্ম পাবো। এই যে দেখো তো কত সুন্দর সুন্দর ফর্মস, এই যে একটা ফর্মস, এই যে একটা ফর্মস দেখো, একদম সিম্পল একটা ফর্ম। তোমার প্রজেক্ট হচ্ছে দেখো তো, এগুলো প্র্যাকটিস করলে কটা প্রজেক্ট হয়? তুমি এটা নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো। এটা তো এটা ভিডিও। আচ্ছা, এই যে একটা ফর্ম, এই ফর্মটা চেক চেক করে দেখতে পারো তোমরা যদি সময় হয়, ঠিক আছে। এই তো তুমি উপরে গুলো করো, করার পরে ইয়ে উঠছে, এই যে দেখো তুমি কোথায় এসে আটকিবে আমি তোমার বলি। এই তুমি বললো না, এই যে একটা জিনিস, এটা কি হবে? এটা তোমার মাথা খেলাইতে হবে, এটা কি হবে? এটা একটা বাটন, ঠিক আছে। এই যে একটা দেখালাম না, এটা একটা বাটন হবে। কালারিং নিয়ে একটু চিন্তা না, কালারিং নিয়ে একটু চিন্তা না, ঠিক আছে। এই চ্যালেঞ্জ মানে বুঝলাম না। আর এইটা তোমার এইচটিএমএল দিয়ে আমরা করি তো সব, ইয়াবে করি, সিএসএস দিয়ে করি। এইচটিএমএল ভার্টিক্যাল অ্যালাইন এই আছে, তুমি বুঝছো, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। এইগুলো তোমার কোনটাতে করতে বলছে, সিএসএস দিয়ে না এইচটিএমএল দিয়ে? ভার্টিক্যাল অ্যালাইন তোমার কাজ করো টেবিলের ক্ষেত্রে, ঠিক আছে। না না, আমি বলি ভার্টিক্যাল অ্যালাইনটা তোমার টেবিলের ক্ষেত্রে কাজ করবে। কারণ হরিজন্টাল অ্যালাইন তোমার ইয়ার্স, আমি হরিজন্টাল কাজ করি না, লাগে নাই আমাদের। কারণ আমরা তো সব টেবিলে কাজ করার আমি করি নাই। আমি তোর বললাম আমি ভার্টিক্যাল অ্যালাইনটা প্রথম যখন শিখি তখন করছিলাম। তারপরে আজ পর্যন্ত মনে হয় 70-80টার উপরে টেমপ্লেট বানাইছি, বা 100টার উপর টেমপ্লেট বানাইছি, কমপ্লেক্স টেমপ্লেট। কোথাও এগুলো কাজ করে না। এগুলো আমরা কাজ করি ফ্লেক্স বক্স গ্রিড দিয়ে, ঠিক আছে। ফ্লেক্স বক্স গ্রিড দিয়ে টেবিলের ভিতরে আমরা ভার্টিক্যাল ইউজ করি না। তোমার ইয়া করি সব, টেবিলের ভিতরে আমরা সব সিএসএস লিখি। এই যে বললাম না, টেবিলকে আমরা ইয়ার মধ্যে ইউজ করে ফেলাই। তোমার একটা প্রপার্টি আছে, যদি সময় থাকলে দেখো সিএসএস এর, হ্যাঁ, ডিসপ্লে। হ্যাঁ, এর অনেকগুলো ভ্যালু আছে। সিএসএস ডিসপ্লে প্রপার্টি, এর ভিতরে কল নামের একটা ইয়ে আছে, প্রপার্টি আছে, হ্যাঁ। তুমি যখন এখানে আসবা নিচে, এই যে দেখো আমরা পুরা টিয়াটারে টেবিল বানায় ফেলাই। মানে আমাদের যদি কমপ্লেক্স ইয়া করতে হয়, আমরা টেবিল বাদ দিয়ে ডিসপ্লে দিয়ে এটার পুরো টেবিল বানায় ফেলাই। তারপর টেবিল ক্যাপশন করি, এটা টেবিল সেল নেই, টেবিল কলাম নেই, টেবিল রো নেই। আমাদের ইয়াটা রেসপন্সিভ হয়, ইয়া হয় যদি খুব জটিল ডিজাইন হয়। এই যে এখানে দেওয়া আছে দেখো, টেবিলের মতো আচরণ করবে, ঠিক আছে। কিন্তু টেবিল না, টেবিল ট্যাগ না, নর্মাল ট্যাগ টেবিলের মতো আচরণ করবে। তার ভিতরে ট্যাগগুলোরে আমরা বলে দেই যে এই এই ট্যাগটারে এটা করে দিবা। ধরো ডিপ নিয়ে, যে ডিপের কথা বললাম না কিছুক্ষণ, তোমার গত পরশু দিন, ডিপ, ডিপের আমরা এরকম টেবিল বানায় ফেলাই, টেবিল বানায় কাজ করি। কিন্তু খুব কম লাগে, লাগে না বললেই চলে। কিন্তু আমরা এখানে সবচেয়ে বেশি ইউজ করি তোমার এই যে এটা ইনলাইন ব্লক, তারপর হচ্ছে এই যে ফ্লেক্স গ্রিড, তারপর হচ্ছে ইনলাইন। ইনলাইন যে ইয়াগুলো লাগে, তারপরে নিচে যদি আসি, এখানে ইয়াটা কই, কল কই, কল 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 কল, সবগুলো দেয় নাই না, কল কল কল,
আচ্ছা ওটা দেয় নাই, হ্যাঁ ওটা তোমার ইয়ার স্যারই, এই যে এখানে আছে কল 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 এ বি সি 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 দিয়ে এই যে কলাম, এইগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ এগুলো নিয়ে কাজ করি। তাহলে সিএসএস দিয়ে তোমার ইয়ে হয়, এইচটিএমএল তো অনেক আগের জিনিস ছিল, এখন হয়তো তোমার যারা অনেক ওল্ড হয়ে কোড এখনো করে তারা এইগুলো ইয়ে করতে পারে। আমরা শিখার সময় ফ্লোটিং লেআউট শিখছি, এখন বাদ ইউজ করি না আমরা কেউ ফ্লোটিং লেআউট। এখন তোমার আমরা ফ্লেক্স লেআউট ইউজ করি, গ্রিড লেআউট ইউজ করি, আর হচ্ছে পজিশনাল লেআউট ইউজ করি। পজিশনাল লেআউট আস্তে আস্তে বাদ হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়ে গেছে রাত্র সাড়ে, ও ফোনে একটা হয়ে যাচ্ছে, বাকিটা দিলে আমরা কালকে দেখবো, হ্যাঁ নাকি? এটা এটা কোড করতে গেলে বোঝা যাবে, আন্তাজা কথা বলো না।